বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লেডিস টেইলার্স থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সামনে 37 ইঞ্চি বডির একটি প্লাজো নিয়ে হাজির হলাম। উপর থেকে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি মার্ক করে নেব। এখন আমি 37 ইঞ্চি লম্বা এখান থেকে 37 ইঞ্চি লম্বায় দাগ দিয়ে দিব। এই পর্যায়ে আমি 37 ইঞ্চি লম্বায় মার্ক করে নিলাম। এখন আমি এই জায়গাটা থেকে বর্ডার মুড়ি দেওয়ার জন্য আমি এখানে চওড়া করে মুহুরিটা ভাঙবো। সেক্ষেত্রে আমি এই জায়গাটা থেকে 2.5 ইঞ্চি মার্ক করে দাগ টেনে নিচ্ছি। জি, এই পর্যায়ে আমি 2.5 ইঞ্চি দাগ টেনে মার্ক করে নিলাম পায়ের নিচের অংশটা মুহুরিটা ভাঙার জন্য। এই পর্যায়ে আমরা কোমরের মাপটা নিয়ে নিব। আমাদের গ্রাহকের কোমরের সঠিক মাপ ছিল 46 ইঞ্চি। 46কে 4 ভাগ করলে আমরা পাচ্ছি 11.5 ইঞ্চি, যেটা এখান থেকে 11.5 ইঞ্চি আমি একটা টিক মার্ক করলাম। এরপর কোমরের মাপের জন্য লুজের জন্য আরও 4 ইঞ্চি বাড়তে নিতে হবে। এভাবে আমি এপাশ থেকেও 11.5 ইঞ্চি থেকে মার্ক করে আরও 4 ইঞ্চি বাড়তে নিয়েছি, আর উপর থেকে লম্বা একটু মার্ক করে নিয়েছি। ঠিক এইভাবে পর্যায়ে আমরা কোমরের মাপ দেওয়ার পরে এখন আমরা গ্রাহকের হাইয়ের মাপ নিয়ে নিব। হাইয়ের মাপ হচ্ছে 37 ইঞ্চি, বডির হাইয়ের মাপ হচ্ছে 14.5 ইঞ্চি। যেহেতু গ্রাহক এখানে পট্টি ইউজ করবে, সেক্ষেত্রে আমরা এই মার্কটা থেকে বরাবর 14.5তে হাইয়ের মাপে মার্ক করে নিব 14.5 ইঞ্চিতে। ওকে, এরপর যেহেতু পট্টি ইউজ করবে গ্রাহক, সেই ক্ষেত্রে আমরা আরও 1.5 ইঞ্চি বাড়তে নিয়ে একটা টিক মার্ক করে নিব। 1.5 ইঞ্চি বাড়তে নিলে হয় 16 ইঞ্চি। পায়ের দিক থেকে যেন উঠে না যায়, এবারে আমরা এইখান থেকে বাড়তি করে 16 থেকে বাড়তি করে 1 ইঞ্চিতে আবার একটি মার্ক করে নিব। মার্ক করে নিয়ে আমরা এইখান থেকে এইখান পর্যন্ত মিলিয়ে দিব। এই রকম নিয়মটি ফলো করলে কিছুতেই আপনার গ্রাহক বলতে পারবে না যে তার সালোয়ারটি নিচ দিক থেকে উঠে থাকে। আশা করি আমার এই টিপসটি আপনাদের অনেক কাজে দিবে। এই পর্যায়ে আমরা প্লাজোর পায়ের অংশটুকু মার্ক করে নিব। প্লাজোর পায়ের অংশটুকুর মাপ ছিল, গ্রাহকের চওড়ার মাপ ছিল 12 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাইয়ের বাহিরে আয় রাখার জন্য রাখবো। এখন আমরা এই দাগটি থেকে একদম হাই পর্যন্ত মিলিয়ে দিব, ঠিক এইভাবে। আর এই কোণাটা দিয়ে যখন আমরা এই 2.5 ইঞ্চির কোণাটা দিয়ে একটু রাউন্ড করে শেপটা মিলিয়ে দিব, যেন আমাদের এই জায়গায় কাপড় কিছুতেই শর্ট না পড়ে। মুড়ি যখন ভেঙে দিব তখন আর কাপড় শর্ট পড়বে না, জিনিসটাই খুবই সুন্দরভাবে মিলে যাবে। এখন কেটে নেওয়ার পালা। দাগে দাগে আমরা সুন্দর করে কেটে নেব। এই পর্যায়ে আমরা সুন্দর করে দাগে দাগে কেটে নিলাম এবং আমরা পায়ের 2.5 ইঞ্চি মার্কের এখানে একটা টিক মার্ক করে নিলাম এবং হাইয়ের যে 16 ইঞ্চি সেখানে একটা টিক মার্ক করে নিলাম। আর এখান থেকে যে কাপড়টা জোড়া ছিল সেই কাপড়টি কেটে আলাদা করে দিলাম। এই পর্যায়ে আমাদের সালোয়ারটি কাটা শেষ, শুধু এবার আমরা পট্টির কাপড়টি কেটে নিব। পর্যায়ে আমরা সুন্দর করে পট্টির কাপড়টি মার্ক করে নিলাম। এপাশ থেকে যেহেতু আমার গ্রাহক একটু মোটা মানুষ, সেই ক্ষেত্রে আমি পট্টির কাপড় এখানে নিলাম 3.5 ইঞ্চি 4 সুত এবং চওড়ায় নিলাম 7 ইঞ্চি। এই পর্যায়ে পট্টির কাপড়টি কেটে আমি পট্টির এইখানে একটি মার্ক করে নিব, যেহেতু পট্টিটি কোনোভাবেই লড়ে চড়ে না যায় সেলাইয়ের সুবিধার্থে।
আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের দোয়া এবং সাহায্য কামনা করছি এবং সেলাইয়ের ভিডিও দেখতে, এই সালোয়ারটির সেলাইয়ের ভিডিও দেখতে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ।